প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জুম্মা মুবারক। এগ্রোমেন্টর থেকে সাথে আছে আমি আব্দুল্লাহ নোমান এবং সাথে আছি আমি নাসিম মাহমুদ। অনেক কৃষক ভাই আমাদের পেজে মেসেজ করেছেন ধানের ব্লাস্ট রোগ সম্পর্কে জানার জন্য। সকলের উত্তর হয়তো আমরা সেভাবে দিতে পারিনি, তাই সকল ধান চাষী ভাইদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি করা। কৃষি বিষয়ক সঠিক পরামর্শ এবং তথ্যবহুল ভিডিও পেতে আমাদের এগ্রোমেন্টর ফেসবুক পেজটি ফলো করুন। ব্লাস্ট অন্যতম প্রধান একটি ছত্রাকজনিত রোগ। পাইরিকুলারিয়া অরাইজি নামক ছত্রাকের আক্রমণে এ রোগ হয়ে থাকে। ধানের চারা অবস্থা থেকে শুরু করে ধান কাটার আগ পর্যন্ত যে কোনো সময় এই ছত্রাক আক্রমণ করতে পারে। বিশেষ করে বায়ুর মাধ্যমেই এই ছত্রাক ছড়িয়ে থাকে। গুড়ি গুড়ি বৃষ্টিপাত, রাতে ঠান্ডা দিনে গরম, সকালে শিশিরের পানি পাতায় জমে থাকলে, মাটির পানি ধারণ ক্ষমতা কম হলে এবং অতিরিক্ত ইউরিয়া সারের প্রয়োগ ও কম পটাশ সারের প্রয়োগের কারণে এ রোগের আক্রমণ হয়ে থাকে। তাছাড়াও যদি দীর্ঘদিন ধরে জমি শুকনো অবস্থায় পড়ে থাকে তাহলেও এ রোগ দ্রুত ছড়িয়ে পড়ে। এই রোগটি সাধারণত ধানের 3টি অংশে হয়ে থাকে: পাতা, গিট এবং শীষে হয়ে থাকে। এ রোগের শুরুতে পাতায় ধূসর বর্ণের ডিম্বাকৃতির ছোট ছোট দাগ দেখা যায় এবং এর চারিদিকে গাঢ় বাদামি বর্ণের দাগ দেখতে পাওয়া যায়। পরবর্তীতে এটি চোখের মতো আকৃতি ধারণ করে এবং আক্রমণ ব্যাপক আকার ধারণ করলে গাছ পুড়ে যাওয়ার মতো মনে হয়। গিটে কালো রঙের দাগ দেখা যায়। এই দাগ ধীরে ধীরে বড় হয়ে গিট পচে যায় এবং পরবর্তীতে গাছটি ভেঙে পড়ে। শীষ ব্লাস্টে আক্রান্ত হলে শীষের গোড়ায় কালো রঙের দাগ দেখা যায় এবং গোড়া থেকে পচে যায়, ফলে শীষটি ভেঙে পড়ে এবং ধানগুলো চিটা হয়। ব্লাস্ট রোগ প্রতিরোধে কি করবেন? রোগ প্রতিরোধী জাত হিসেবে বৃধান 74 রোপণ করতে পারেন। জমিতে সুষম সার প্রয়োগ করবেন এবং আক্রান্ত জমির খড়কুটো পুড়িয়ে ফেলবেন। এ রোগের প্রতিকারের জন্য জমিতে পর্যাপ্ত পানি ধরে রাখুন এবং শেষ কিস্তি ইউরিয়া সার প্রয়োগের সময় বিঘা প্রতি অতিরিক্ত 5 কেজি পটাশ সার প্রয়োগ করুন। এ রোগের আক্রমণের মাত্রা বেশি হলে অ্যাজোক্সিস্ট্রবিন প্লাস সিপ্রোকোনাজল গ্রুপের কারিশমা অথবা নাভারা অথবা অ্যাজোক্সিস্ট্রবিন প্লাস ডাইফেনোকোনাজল গ্রুপের অ্যামিস্টার টপ অথবা ট্রাইফ্লক্সিস্ট্রবিন প্লাস টেবুকোনাজল গ্রুপের নাটিভো অথবা স্ট্রমিন অনুমোদিত মাত্রায় 5 থেকে 7 দিন পর পর 2 বার শেষ বিকালে স্প্রে করুন। এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন, এ রোগের অনুকূল পরিবেশ দেখা দিলে, যেমন গুড়ি গুড়ি বৃষ্টিপাত অথবা কুয়াশাচ্ছন্ন বা মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকলে শীষ বের হওয়ার আগে একবার এবং সম্পূর্ণ শীষ বের হওয়ার পর একবার রোগ হোক বা না হোক ট্রাইসাইক্লাজল গ্রুপের ট্রুপার অথবা টেবুকোনাজল প্লাস ট্রাইফ্লক্সিস্ট্রবিন গ্রুপের নাটিভো অথবা স্ট্রমিন অনুমোদিত মাত্রায় স্প্রে করুন। ধন্যবাদ।